ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল উঠে গেছি, এখনও ঘুমের নেশা কাটেনি চোখ থেকে। যাই হোক, আর বিছানার অবস্থা বেহাল। তো চলো আজকে আমি এক চুটকিতে দেখি বিছানাটা ঠিক করতে পারি কিনা। স্ক্যাও দেখো, পুরো একদম ঠিকঠাক করে নিয়েছি আমার বিছানাটা। তো এটা হচ্ছে আমার স্বপ্নের খাট, যেখানে শুলেই আমি ঘুমিয়ে যাই। তো যাই হোক, চুটকি মেরে আমি যেমন বিছানাটা ঠিক চুটকি মেরেই করবো। তো দেখি চুটকি মেরে চুলটা ঠিক করি। একদম পারফেক্ট আছে। তো আজকে সকাল সকাল উঠে গেছি, সুন্দর ঘুম ঘুমিয়েছি রাতে, সারা রাত পুরো বর্ষা হয়েছে, আর সকালেও টিপ টিপ করে বর্ষা হচ্ছিল। আর এদিকে আমার মায়ের ছানাপোনাগুলো দেখো সারা উঠোন ঘুরঘুর করছে, আর আমার মা তো তার বাগান নিয়েই সারা বছর পড়ে থাকে। কোথায় ঘাস জন্মাচ্ছে, কোথায় একটা বীজ পুঁততে হবে। আর আমার গোলাপ ফুল গাছগুলো সেই যবে থেকে আমি লাগিয়েছিলাম তবে থেকে এখনও অবধি একটা দিনের জন্য গোলাপ ফুল ফোটা বন্ধ হয়নি। অলরেডি এখনও 3টে গোলাপ ফুল ফুটে আছে। আর এই যে হচ্ছে পাতাবাহারি একটা কচু গাছ, এটা আমাদের ঠাকুমা ঠাকুরদার তারা সবাই বলে আমাদের পাড়ার যে এটা নাকি মা মনসা দেবীর এই কচু গাছের উপরে সিঁদুর চন্দনের ছিটে দিয়েছিল, তাই ওরকম ডিজাইন হয়েছে। জানি না, খুব সুন্দর। আর এটা নাকি নিজে থেকে লাগাতে নেই। তো যাই হোক, সকাল সকাল কতগুলো কাঞ্চন ফুল দেখো, ফুল দেখো আর ফুলের মতো মনটাকে সুন্দর করে নাও। আর আজকে সারাটা দিন যেন ফুলের মতনই সুন্দর কাটে, এটাই আমি চাইবো ভগবানের কাছে। তো যাই হোক, ব্রাশ ট্রাশ কমপ্লিট করে নিয়ে একটু ঘুমিয়েও গেছিলাম সকালে টিফিন করে। হুট করে উঠে দেখি প্রচুর মেঘ ডাকছে, আর আমার ভাই ওদিকে ভিডিওর জন্য রেডি করছে। তো আমি চটপট গিয়ে স্নান করে এসেছি বৃষ্টির আগে, যেহেতু আজকে আমার মহাদেবের দিন, মহাদেবের বার। তো অনেক দিন পরে তার কাছে এই সোমবার দিনে তার কাছে যাওয়ার সুযোগ পেয়েছি, এটা মোটেও আমি মিস করতে চাই না। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। জানি না কারেন্টটাও কতক্ষণ থাকবে। তো এই হচ্ছে আমার সেই স্বপ্নের জায়গা। তো মহাদেবদেরকে আগে আমি স্নান করিয়ে নিচ্ছি সিংহাসনটা মুছে। এটা নর্মাল স্নান বলতে পারো। আমার মনে হয় যে আমি ওদেরও হচ্ছে গায়ে ঘষা মাজা করা উচিত, যেহেতু হচ্ছে দুধ, গঙ্গা জল বা ঘি, মধু দিয়ে স্নান করানো হয়। তো তার আগে ওদেরকেও পরিষ্কার করা উচিত। শুধুমাত্র ওর উপর দিয়ে জল ঢেলে ঢেলে দিয়ে না একটা ছ্যাতলা টাইপের পড়ে, যেটা আমার একদমই ভালো লাগে না। তো যার কারণে আমি আগে এমনি নর্মাল জল দিয়ে আমি পরিষ্কার করে নিই, পাথর বাটি থেকে শুরু করে মহাদেবদের। এটা হচ্ছে একটা উপর স্নান যেটা বলা যায়। তো যাই হোক, এই পরিষ্কারটা করে আমি এখানে রেখে দিয়েছি। আর সিংহাসনটা সুন্দর করে মুছে নেওয়ার পরে সবথেকে একটা সুন্দর জিনিস কী হয়েছে জানো তো, আমার বাপের বাড়িতে একটাই ব্যাপার। এর আগে ছোট থেকে বড় হওয়া অবধি কোনো দিনের জন্য আমাদের মাটির ঘর তো ছিল অনেক ছোটোবেলাতে। তখন আমার ভাই যেদিন আমার ভাইয়ের ষষ্ঠী পুজো হয় সেই দিনে আমাদের পাকা ঘর হয়ে গেছিলো। তারপর দিয়ে কোনো দিনের জন্য মাটিতে আমাদের আমি বিশেষ করে গোবর টোবর দিতে হয়নি। আর ঠাকুর ঘরটাও আমাদের ঘরের সাথেই অ্যাডজাস্ট ছিল, যার কারণে শুধু মুছে নিতাম। আর এই আমাদের নতুন ঘরটা হওয়ার পরে না মেঝে করা হয়নি, শুধু ছাদ দিয়ে রাখা আছে। আর সুন্দর করে এই যখন গোবরটা দিই না, এত সুন্দর লাগে কি বলবো। তো দেখো, কথা বলতে বলতে আমি বেশ কিছুটা জায়গা নিয়ে গোল রাউন্ড করে গোবর দিয়ে নিয়েছি। আর পুরো একদম সাজি পুরো ফুল তুলে নিয়েছি, চেপে চেপে যতটা ধরার পুরো একদম বাটাটা ভর্তি করে নিয়েছি। তো দেখো, আমার মহাদেবকে বেসিক্যালি আমি হচ্ছে কি বলে, ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ এগুলো দিই। তো আজকে 3টার একটাও না আমি বর্ষার মধ্যে পাইনি, তার জন্য আমি কটা কাঞ্চন ফুল আর কুরুপ ফুল দিয়েছি। এটাই মহাদেবকে দেবো। তো শুধু মহাদেবের পুজোতে তো আমি আর ওই বাতাসা দিয়ে করব না। তো আমি দেখলাম, চোখ পড়লো আমার জামরুলের দিকে, যে কটা জামরুল পেকে গেছে, নিচে অলরেডি পড়ছে। তো আমি কটা পেড়ে নিয়েছি ঝপঝপ করে। আজকে এই জাম তো শেষ হয়ে গেছে, যার কারণে জাম আর দিতে পারলাম না, তো জামরুল দেব। আর তারপরে একটু আম গাছতলায় গেছিলাম, গিয়ে দেখলাম একটা আম পড়ে ফেটে গেছে, আর আরেকটা আম আমি পেড়ে নিয়েছি। তো এই পাড়া আমটাই আমি দেব। জাম আর আম জামরুল আর আম দিয়েই আজকে হচ্ছে পুজোটা হবে। তো যাই হোক, এইবারে দেখো আমার স্নান মহাদেবকে স্নান করানোর জন্য আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি। এদিকে চন্দনটা আমি ঘষে নেব। এবার টুকটুক করে আস্তে আস্তে আমি এগোবো পুজোর দিকে। সত্যি কথা বলতে এতটা ভাল লাগছিল। আর এই দেখো, বলছিলাম না যে এতটা মেঘ করেছে, ওদিকে কিন্তু অলরেডি বৃষ্টি শুরুও হয়ে গেছে।
আর কারেন্ট যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, জানি না এটা কতক্ষণ এরকম হবে, একটু অন্ধকারটা লাগবে, মানিয়ে নিও। তো যাই হোক, আমি গঙ্গা জল দিয়ে ফুলগুলো ছিটিয়ে শুদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি একটা ঘটি নিয়ে নিয়েছি, আর এই যে মধু, ঘি, আজকের জন্য ঘি, মধু, গঙ্গা জল আর প্লেন জল দিয়েই আমি স্নান করাবো। আজকে দুধ পাইনি আমি। তো যাই হোক, প্রথমেই আমি গঙ্গা জল দিয়ে দিয়েছি, এবারে ঘিটা দিয়ে দিচ্ছি। এখানে হয়তো অনেকে বলতে পারো যে তোমার পুজো করার পদ্ধতি ভুল বা কিছু, কিন্তু সত্যি কথা বলতে আমি আমার মহাদেবকে আমার মন থেকেই করি। আমার মনে হয় না যে কোনো নিয়ম মেনে, মানে ওই 100খানা নিয়ম মানলাম কিন্তু ভগবানকে মানতে পারলাম না বা সঠিকভাবে হলো না, এটা আমি কখনোই চাই না। আমার মন থেকে আমি যেমনভাবে চাই তেমনভাবেই দিই। তো আমি দেখেছি যে মহাদেবের মাথায় চিনি বা মিষ্টি জাতীয় বা মিষ্টি ফলের রস এগুলো দেওয়া মানে সৌভাগ্য প্রাপ্তি হওয়া। তো আমি তার কারণে একটু গোটা চিনিও দিয়ে নিয়েছি, আর ওদিকে ঘি মধু দিয়ে আবারও গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। আজকে আমি এইভাবেই আমার মহাদেবকে স্নানটা করালাম। তো এবারে আমি ফুল টুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর হ্যাঁ, চন্দনটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি ওটা। ওটা আমি ওই মুহূর্তে দিইনি, পরে দিয়ে নিয়েছিলাম চন্দনের ফোঁটাটা, সঙ্গে সঙ্গে দিতে হতো, তো তখন আমার দেওয়া হয়নি। তো যাই হোক, এইবারে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব। আর সত্যি কথা বলতে মনের মধ্যে না আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। প্রায় বললে চলে বিগত 4 মাস পরে আমি আমার মহাদেবকে এত সুন্দর করে আবার নিজে হাতে সাজাতে পারছি। তো যাই হোক, নিয়মের কথা তো মানে বাদই দাও, মানে নিয়ম মেনে সত্যি কথা বলতে ভগবানকে যতটা নিয়ম মেনে আমার মনে হয়, আমি মনে করি যে জীবনের শেষ পর্যায়ে তুমি যেখানেই থাকো না কেন, ভগবানকে যেভাবেই ডাকো না কেন, ভগবান সবভাবেই তোমাকে সাড়া দেবে যদি তোমার মনে ভক্তি থাকে। আর তুমি মনে ভক্তি না নিয়ে তুমি শুধু মানে রুলসগুলো পালন করে গেলে, যেমন পড়াশোনার মধ্যে আমি হচ্ছে ক্লাস পেরিয়ে গেলাম, মুখস্থ করলাম, পরীক্ষার টুকু টাইম পরীক্ষা দিলাম, তারপরে সব ভুলে গেলাম, খেয়ে নিলাম, তাহলেই তো আমার আর সেই ক্লাসটা মানে পড়ার মানে কি থাকলো? সেই পড়াটা যদি না আমি মনে রাখতে পারি বিগত 10 বছর ধরে, তো এটাও ঠিক তেমন। আমার মনে ভক্তি নেই, আমি শুধু রুলস মেনেই চলেছি, সারাদিন নির্জলা উপোস করে চলেছি, সব কিছু করে চলেছি, এদিকে আমার মনে ভক্তি নেই, নির্জলা উপোস থেকে আমি এদিকে কুটকাচারি করে বেড়াচ্ছি। তো আমার মনে হয় না ওই রকম ভক্তি দিয়ে মানে ভগবানকে পাওয়া যায় বলে। তো যাই হোক, আমার কথাগুলো কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। তো যাই হোক, আমি এই রকমভাবেই আমার মহাদেবকে করি। এখানে যদি আমার দুধ থাকতো, দুধটা আমি আজকে সকালে মাকে বলছিলাম যে মা একটু দুধ হলে হতো, তো মা বলছে এই মুহূর্তে তো এই বর্ষার মধ্যে পাওয়া যাবে না। আমার বৌদিদের বাড়িতে ছিল কিন্তু যাওয়া হয়নি। যাই হোক, আর এই যে গাছের ফল কেটে দেবো আজকে, এটাও একটা ব্যাপার। আমি চেষ্টা করি বৃহস্পতিবার সোমবার, আগেও বিয়ের আগেও যখন আমি থাকতাম তখনও আমি চেষ্টা করতাম বৃহস্পতিবার সোমবারটা করে ফল দেওয়ার। সত্যি কথা বলতে গ্রামের দিকে একটু ফল মানে পাওয়াটা টাপ, আর আমাদের তো নিরামিষই ফ্রিজ নেই যে সেখানে স্টোর করে রাখবো। তো তার কারণে যখন যে ফলটা যেভাবে পাওয়া যায় সেভাবেই রাখা হয়। তাছাড়া বাতাসা, কিশমিশ, চিনি এইগুলোই রাখা হয়, এইগুলো দিয়েই দেওয়া হয়। তো যখন যখন আর কি নতুন কোনো ফল গাছে হয় তখনও দিই, এটাও একটা নিয়ম, এটাও খুব ভালো লাগে। তো জামরুলটা পাকা শুরু করেছিল সবে, তার কারণেই দিয়েছি। তো দেখো সুন্দর করে আমি ফল টলগুলো আমানি করে নিয়েছি। এবারে আমি এখানে একটু মানে শুধু ফল দেবো না, তার সাথে একটু কিশমিশ ছিল, কিশমিশটাও দিয়ে দেবো। তো আমার মানে সব কিছু আমার প্রায় আস্তে আস্তে টুকটুক করে গুছিয়ে নিয়েছি। এবারে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নেব। ফুল মানে যত তুলবো ততই আমার যেন ভালো লাগে। ফুল দিয়ে যদি আরও যদি আমার সিংহাসনটা একটু বড় থাকতো, আজকে মনে হচ্ছে সিংহাসন ছোট হয়ে গেছে, ফুল বেশি হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো আজকে আমি পুরো মানে সিংহাসনের ভিতরটা একদম পিঙ্ক, মানে জবা যেটা আছে পুরো পদ্ম ফুল দেখতে, জানো তো, মানে হালকা পিঙ্ক কালারের। তো দেখো সেটা দিয়েই গোটাটা আমি কভার করে নেব। আর গোবিন্দদেরকে তো মানে রাধা রানী কৃষ্ণ তাদেরকে তো আমি সাদা জবাই দিয়েছি। এখানে দেখো মানে সাজাতে আমার সত্যি খুব ভালো লাগে, আর বিশেষ করে ফুল দিয়ে ঠাকুর ঘর, এটা আমার বহু দিনের অভ্যেস, সাজানোটা দারুণ লাগে। তোমরা কারা কারা মানে প্রচুর প্রচুর ফুল দিয়ে, অনেকে বলে যে আমি আমার নিজের চোখে দেখা যে অনেকে বলে যে ধুস এত ফুল তুলে কি হবে, ঠাকুরের পায়ে একটা ফুল দিলেও যা আর 10টা ফুল দিলেও তাই। কিন্তু আমার মনে হয় না, আমার কি মনে হয় জানো তো, যখন আমি ফুল তুলতে যাই, এটা আমার সত্যি পার্সোনাল একটা মানে ভাবনা চিন্তা, আমি যখন ফুল তুলতে যাই, ধরো একটা গাছ থেকে তুললাম, পাশের গাছটার দিকে তাকাই, আমি ভাবি কি ও কি দোষ করেছে, ওরও তো ভগবানের পায়ে যাওয়াটা ওরও একটা আশা, ওর নিশ্চয়ই মানে সেই আশাটা নিয়ে সকালবেলায় ফুটেছে যে হ্যাঁ
আমিও একটা মানে শুধু ফুটবো ঝরে পড়ে যাব, তাহলে আমার ফোটার মানেটা কি? আমিও একটা ভালো জায়গায় বা ভগবানের চরণে যেতে পারি। আমার এই রকমটা মনে হয় যে ও যেন কথা বলছে যে আমাকেও নিয়ে চলো, আমাকেও একটু ভগবানের কাছে নিয়ে চলো। তো তার কারণে এই করতে করতে ফুল আমি বেশি তুলে ফেলি। জানি না এটা আমার পার্সোনাল রোগ বা কিছু, তবে এটা আমার ভাবনা, আমি এরকমটা ভাবি। যাই হোক, অনেক পাগলামি ভুলভাল বকে ফেলেছি। তো এবার আস্তে আস্তে আমার দেখো গোটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি, আর ফুল দেওয়ার জায়গা নেই। তো যাই হোক, আমি কিছুটা সাদা জবা রেখে দিয়েছি তুলসী মাকে দেওয়ার জন্যে, তুলসী মঞ্চে গিয়ে সেখানে দেব। এই দেখো এবার ক্লোজে তোমরা। সত্যি কথা বলতে আজকে ভীষণ করে দুধ বলো বা বেলপাতা বলো, এগুলোর ভীষণভাবে মনে হচ্ছিল যে তোমার কাছে নিয়ে আসে, কিন্তু আমি জানি আমি তোমাকে যদি কিছু না দিয়েও তোমাকে যদি আমি স্মরণ করি, শুধু এক ফোঁটা জল ঢেলে, তাতেও তুমি সন্তুষ্ট হবে। জানি যেটাই দেবো সেটাতেই তুমি সন্তুষ্ট হবে, বা তুমি অনেকবারই প্রমাণ করেছো। আমি মানে তোমার কাছে খুবভাবে ঋণী মহাদেব। আমি যখন যেটা চেয়েছি তুমি আমাকে ঠিক দিয়েছো, একদিন পরে হোক বা 10 দিন পরে হোক। অসংখ্য ধন্যবাদ মহাদেব। তো তুমি আমার মনের সব কথা জানো, এই মুহূর্তের পরিস্থিতিও জানো। আমি জানি যে এগুলোও তুমি আমাকে কাটিয়ে দেবে। হর হর মহাদেব। তো যাই হোক, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তুলসীতলাতেও দিয়ে নিয়েছি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যার কারণে একটা ধূপ নিভে গেছে, আরেকটা দিয়ে দিয়েছি। তো আজকের মতো টাটা। কার কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট